দেশ-বিদেশের সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনাম। পুলিশের উচ্চপদস্থ ৩০ কর্মকর্তা বদলি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন। আদালতে সাবের হোসেন চৌধুরীর উপর ডিম নিক্ষেপ ও হামলা। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পুলিশের উচ্চপদস্থ ৩০ কর্মকর্তা বদলি। পুলিশের রদবদলের অংশ হিসেবে উপমহাপরিদর্শক থেকে পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের চলমান বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকুরিচ্যুতির সিদ্ধান্তের মধ্যে এবার বড় রদবদলের আদেশ এলো। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করে, যাদের মধ্যে সিআইডির ডিআইজি মোল্লা নজরুল ইসলাম রয়েছেন। তাকে রাজশাহী পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। অন্য কর্মকর্তারা অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মেহেদী হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হলো। প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে। টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানে সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে। টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে। টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠাবে। টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। একই সাথে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এবার জানিয়ে দিচ্ছি, আদালতে সাবের হোসেন চৌধুরীর উপর ডিম নিক্ষেপ ও হামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও সাবেক নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলামের উপর পচা ডিম নিক্ষেপ করেছেন বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও ভেতরে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলার রিমান্ড শুনানিকালে ও শেষে এ ঘটনা ঘটে। এদিন বিকালে রিমান্ড শুনানি চলাকালীন তাদের উপর ডিম নিক্ষেপ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর বিচার শেষে পুলিশ সদস্যরা সাবের হোসেন সহ এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলামকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সংবাদ শেষে সংবাদগুলো সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানান এবং এ ধরনের আরও প্রতি মুহূর্তে সংবাদ পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।